প্রশ্ন ফাঁস রুখতে সংসদে কড়া বিল এনেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রে আনা সেই বিলকে সমর্থন করলেও বিজেপিকে বিদ্যে ছাড়লেন না তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদে তিনি দাবি করলেন, মোদী জামানায় প্রশ্ন ফাঁস আর ব্যতিক্রম নয়, এটা কোনো দুর্ঘটনা নয়, বরং স্বাভাবিক নিয়ম হয়ে দাঁড়াচ্ছে। যদিও বিজেপিকে আক্রমণের সময় অভিষেকের বোধহয় মনে ছিল না, তাদের আমলে বাংলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রশ্ন পরীক্ষা শেষ হওয়ার আগেই প্রকাশ্যে চলে আসা নিত্য নৈমিত্তিক ঘটনা ছিল। কেন্দ্রের প্রস্তাবিত প্রশ্ন ফাঁস বিলকে সমর্থন জানালেও অভিষেক বলেন, বিজেপি নিজেই আগুন লাগিয়েছে, এখন ওই আগুন নিজেরাই নেভানোর চেষ্টা করছে। কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রশ্ন, সরকার এখন বিল আনছে, তাতে হয়তো দোষীদের শাস্তি হতে পারে, কিন্তু প্রশ্ন ফাঁসে পড়ুয়ারা যে মানসিক ধাক্কা খেয়েছে সেটা ঠিক হবে কি করে? যে স্বপ্নগুলো ভেঙে গিয়েছে সেইগুলো ঠিক করবেন কি করে? কেন্দ্রের উদ্দেশ্য অভিষেকের প্রশ্ন, কেন প্রশ্ন ফাঁস রোখা গেল না? দিল্লি সহ দেশের বিভিন্ন প্রান্তে যেভাবে বিক্ষোভকারীদের ওপর নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে সেটা নিয়েও সরব অভিষেক। তিনি সংসদে বলেন, সরকার এই সময়কে অমৃতকাল বলছে, আসলে এটা উৎকণ্ঠাকাল। সরকার কি করলো না করলো তাতে একটা সরকারের সাফল্য ব্যর্থতা নির্ধারিত হয় না, সেটা নির্ধারিত হয় সরকার কেমন প্রজন্ম তৈরি করছে সেইটার উপর। ডায়মন্ড হারবারের সাংসদ প্রশ্ন তুললেন, ছাত্রদের কথা না শুনে পেলেট গানের গুলি চালানো হলো কেন? সরকার কেন প্রশ্ন ফাঁস রুখতে পারে না? অভিষেক আরও অভিযোগ করেন, এখন প্রশ্ন ফাঁস দুর্ঘটনা না, বরং নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এটা একটা প্যাটার্ন। কেন্দ্রের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন এখনো কাটেনি। এই সরকার ভবিষ্যতের কথা বলে, কিন্তু অন্যায়ের ভিতে ভবিষ্যৎ নির্মাণ হয় না। তৃণমূলের লোকসভার দলনেতা সংসদে দাঁড়িয়ে কেন্দ্রকে তোপ দাগলেন বটে, কিন্তু এই প্রশ্নের দায় কি তিনি নিজেও এড়াতে পারেন? ভুলে গেলে চলবে না, তৃণমূল জামানায় রাজ্যের প্রশ্ন ফাঁস ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। যদিও সেই প্রশ্ন ফাঁসের জেরে পরীক্ষা বাতিলের মতো পরিস্থিতি আসেনি, কারণ অধিকাংশ প্রশ্নই প্রকাশ্যে আসে পরীক্ষা শুরুর পর। হাই নিউজ নেটওয়ার্ক।